হচ্ছেন আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাদারীপুর 2 আসনের প্রার্থী। তো আপনারা সবাই তার জন্য আপনারা আশীর্বাদ করবেন। তো এই জন্য সবাই ভালো আছেন। আজকে এমনি একটি আনন্দ ঘন দিনে এই যে রথ যাত্রা, এটি ধর্মীয় দৃষ্টিকোণে প্রভুর যে যাত্রা, সেই আনন্দ ঘন মুহূর্তে আজকে আপনাদের মাঝে, আপনাদের এই পুণ্যার্থীদের মাঝে আমি উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। আজ এই যে উপস্থিতি, এই উপস্থিতি বাংলাদেশের সম্প্রীতির একটি অন্যতম উদাহরণ। বাংলাদেশের মানুষ সকল কিছুর ঊর্ধ্বে সামাজিক সম্প্রীতি, ব্যক্তিগত সম্প্রীতি বজায় রেখে সুস্থ, সুন্দর, স্বাধীনভাবে জীবনযাপন করার যে অধিকার তারা পালন করছে, তার এই উজ্জ্বল দৃষ্টান্ত আজ আমরা দেখতে পাচ্ছি। অনেকেই মনে করেন, আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে বলেছেন যে বিএনপির সঙ্গে হিন্দু ধর্মের মানুষের কোনো দূরত্ব নেই। আমরা সবাই এক, আমরা এক আত্মা, একই সমাজে বসবাস করি। আমাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে। এবং বিশেষ করে 5ই আগস্টের পরে এখানে সনাতন সাক্ষী রয়েছে যে 5ই আগস্টের পরে আমি আমাদের হিন্দু সম্প্রদায়ের মাদারীপুর এবং রাজরে কোন ধরনের একটু বিপদে পড়ার যদি কেউ লক্ষণ দেখা দিয়েছে, সনাতন আমাকে জানিয়েছে, স্যার আমাকে জানিয়েছে, আমি সাথে সাথে সেইখানে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। এবং এই পর্যন্ত সকল ক্ষেত্রে আমি চেষ্টা করেছি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোন যারা রয়েছেন তাদের সকলের পাশে থেকে যে কোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সেই সঙ্গে আজকের এমনি একটি সুন্দর দিনে সবাই উৎসব মুখর পরিবেশ উদযাপন করছে। এই উৎসব দীর্ঘস্থায়ী হোক, এই উৎসব চিরস্থায়ী হোক, এই উৎসব ছড়িয়ে পড়ুক বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়। এই উৎসবের আনন্দ মানুষের হৃদয়কে কলুষমুক্ত করুক, মানুষের হৃদয়কে জাগতিক সকল অশান্তি থেকে দূর করে পরলৌকিক শান্তিতে তাদেরকে পরিপূর্ণ করুক তাদের হৃদয়। আমি বিশ্বাস করি আমাদের সকলের ভ্রাতৃত্ব বোধের মধ্যে দিয়েই আমরা একটি সুন্দর সাম্যের, মানবাধিকারের, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে তারেক রহমান তিনি বলেছেন যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বাংলাদেশের নাগরিক। তাদের একটি পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশের বাইরে আমাদের কোনো পরিচয় নেই। প্রথমে বাংলাদেশ, আমরা সে দেশের নাগরিক। এবং সেই কারণেই বাংলাদেশের সকল অধিকার আমাদের প্রত্যেকেই, আমরা সেই অধিকার সমানভাবে ভোগ করব। এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে আমার এই হিন্দু সম্প্রদায়ের, সনাতনী সম্প্রদায়ের অঙ্গাঙ্গি ভাবে জড়িত রয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় তাদের সকলের অংশগ্রহণ, তাদের দায়িত্ববোধ অনস্বীকার্য। তাই আমি আপনাদের সকলের প্রতি, আজকে প্রভু রয়েছেন, তার সামনে আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন আসবে, সেই নির্বাচনে আপনারা সকলে দেশ নায়ক তারেক রহমানের যে 31 দফা, সেই 31 দফায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষের জন্য যে কল্যাণের কথা বলা হয়েছে, সেই কল্যাণকে বাস্তবায়নের জন্য আপনারা এগিয়ে আসবেন, সে আশা ব্যক্ত করে আজকের এই সুন্দর, এই মধুর যে ক্ষণ, এই ক্ষণ দীর্ঘস্থায়ী হোক, সকলের হৃদয়কে ছুঁয়ে যাক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসনে, মাদারীপুর রাজের আসন থেকে বিএনপির মনোনয়নে আমি জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে কাজ করছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন, সেই প্রার্থনা রেখে শেষ করছি। নমস্কার, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ দাদা।